নিয়ে এলাম বেকার যুবক ভাই বোনদের জন্য অত্যন্ত সুখবর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গত ৪ মার্চ ২০২৫ তারিখে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছিল চলুন দেখে নেই। যুব উন্নয়ন অধিদপ্তর এর চলে আসলে আমরা দেখতে পাই দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, 7 সাউথ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭ এর মাধ্যমে পরিচালিত আগামী ১লা এপ্রিল ২০২৫ হতে ৩০ জুন ২০২৫ পর্যন্ত দ্বিতীয় ব্যাচে ৩ মাস মেয়াদী অর্থাৎ ৬০০ ঘণ্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত ৪৮টি জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই জেলাগুলো হচ্ছে, দেখুন, ঢাকা বিভাগ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা বিভাগ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রংপুর বিভাগ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, বরিশাল বিভাগ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, সিলেট বিভাগ, হবিগঞ্জ ও মৌলভীবাজার। এই সকল জেলার প্রার্থীরা এই প্রশিক্ষণের আওতায় আসতে পারবেন, অর্থাৎ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্ক তারা দিয়েছে। এই লিঙ্কে যদি আমরা যাই তাহলে দেখুন কি দেখা যায়। এই লিঙ্কে গেলে এই পেজটিতে নিয়ে আসে আমাদেরকে। এই পেজে দেখুন উপরে একটি লেখা চলে যাচ্ছে, অর্থাৎ হোভার করে দেয়া আছে, বিনামূল্যে ভর্তি চলছে। যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় ৬৪টি জেলায় ৯০ দিন ব্যাপী ৬০০ ঘণ্টা বিনামূল্যে ভর্তি চলছে। এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে সেই কথাটি বলা হয়েছে। ৮টি বিভাগের ৪৮টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যোগ্যতার বিষয়ে তারা এখানে স্পষ্ট করে দিয়েছে। যোগ্যতার বিষয়ে তারা বলেছে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ হতে ৩৫ হতে হবে। প্রশিক্ষণের সময় ভাতা কি পাবে সেই বিষয়ে বলা হয়েছে। তারা আপনাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করবে, সেই সঙ্গে প্রশিক্ষণ যারা গ্রহণ করবে তাদেরকে প্রতিদিনের জন্য ২০০ টাকা করে ভাতা প্রদান করবে। ক্লাসের সময়কাল কত হবে দেখুন, সে বিষয়ে বলা হয়েছে ৩ মাস মেয়াদী, সপ্তাহে ৬ দিনেই প্রতিদিন অর্থাৎ ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে। শুক্রবার বাদে ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে এবং এই ক্লাস হবে ফিজিক্যাল, অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে ক্লাস করতে হবে, অনলাইনে কোনোভাবে ক্লাস করা যাবে না। মোট ক্লাস হবে ৭৫টি ৬০০ ঘন্টার। দেখুন, এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ৪৮টি জেলার প্রার্থীরা, অর্থাৎ কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সেই জেলাগুলোর নাম উল্লেখ করা আছে, দেখে নেবেন। তারপরে রয়েছে আবেদন ফর্ম। এখানে সুন্দর করে তারা লিখে দিয়েছে, দ্বিতীয় ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২০ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত, অর্থাৎ যারা আবেদন করবেন তাদেরকে ২০ মার্চ ২০২৫ তারিখের মধ্যেই আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, এইচএসসি পাস হতে হবে এবং বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ মার্চ ২০২৫ তারিখ। সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে তারা। দেখুন, পরীক্ষা যে আবেদন ফর্মটির কথা বলা হয়েছিল সেই আবেদন ফর্মটি এখানেই উল্লেখ আছে। আপনারা অনলাইনে আবেদন করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের নাম দেবেন শুরুতেই, তারপরে দিতে পারবেন আপনাদের মেইল, মোবাইল নাম্বার এবং আপনাদের এনআইডি কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে উল্লেখ করবেন। তারপরে আপনাদের বিভাগ উল্লেখ করবেন, কোন বিভাগে আপনারা, বিভাগ উল্লেখ করার পরে আপনাদের সেই বিভাগের জেলাগুলো এখানে শো করবে, এখানে তখন জেলা আপনাদের সিলেক্ট করবেন। এরপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন এখান থেকে। তারপরে আপনারা আপনাদের যে কোয়ালিফিকেশন আছে, অর্থাৎ আপনারা যদি এইচএসসি বা বিএ বা এমএ
শেষ করে থাকেন তাহলে আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্ট এখানে দিয়ে দেবেন। এরপরে আপনাদের পাশের সাল দিয়ে দেবেন, আপনাদের বয়স দিয়ে দেবেন, আপনাদের কম্পিউটার লিটারেসি দিয়ে দেবেন, অর্থাৎ কম্পিউটারের আপনার দক্ষ কী রকম সেটা দিয়ে দেবেন। দক্ষতা যদি বেসিক হয়ে থাকে বেসিক, মিডিয়াম হয়ে থাকলে মিডিয়াম, এক্সপার্ট হয়ে থাকলে এক্সপার্ট। এরপরে আপনার যদি ব্যক্তিগত কম্পিউটার থেকে থাকে তাহলে ইয়েস, যদি ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপ না থেকে থাকে তাহলে নো দেবেন। এরপরে 3 মাস সপ্তাহে 6 দিন এই প্রতিদিন 8 ঘন্টা ক্লাস করতে পারবেন, এর অ্যাকনোলেজমেন্ট চাওয়া হয়েছে। এখানে যদি আপনারা পারেন ইয়েস দেবেন, যদি না পারেন তাহলে নো দেবেন। নো দিলে সমস্যা। তো আপনারা যারা এই কোর্সটি করতে চান তারা অবশ্যই এখানে ইয়েস দেবেন। এরপরে আপনাদের নিজস্ব ছবি, ব্যক্তিগত ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি 300 এবং 320 পিক্সেলের হতে হবে। 300 গুণ 320 পিক্সেল। আপনারা আবেদন শুরু করার পূর্বে অবশ্যই আপনাদের ছবির সাইজ 300 গুণ 300 পিক্সেল করে নেবেন। তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদেরকে শুধু তারা 200 টাকা ভাতাই প্রদান করবে না, অর্থাৎ দৈনিক 200 টাকা করে ভাতা দেবে না। এর পাশাপাশি প্রশিক্ষণ শেষে আপনাদেরকে সনদপত্র প্রদান করবে যে আপনারা 3 মাসের যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তার সনদপত্র তারা প্রদান করবে। এরপরে বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষার বিষয়ে তারা সুন্দর করে বলেছে যে আগামী 23 মার্চ 2025 তারিখ অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা, এবং সেই লিখিত পরীক্ষার স্থান তারা SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, অর্থাৎ আপনারা আবেদন করার সময় যে নম্বর দিবেন সেই নম্বরে তারা জানিয়ে দিবে। সেই সঙ্গে লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা আগামী 25 মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী 27 মার্চ 2025 তারিখ প্রকাশ করা হবে। এরপরে যুব উন্নয়ন অধিদপ্তরের স্ব জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত প্রশিক্ষণার্থী ভর্তি সংক্রান্ত কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তির ব্যবস্থা করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বা প্রশিক্ষণার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফরমেট শৃঙ্খলা ও কর্তৃপক্ষের কর্তৃত্ব মেনে প্রশিক্ষণ গ্রহণের অঙ্গীকারনামা জমা দিতে হবে। তারা একটা অঙ্গীকারনামা দিবে, সেই অঙ্গীকারনামা অনুসারে আপনাদেরকে অঙ্গীকারনামা তাদের জমা দিতে হবে যে আপনারা তাদের শৃঙ্খলা মানবেন, তাদের কথা মানবেন, তারা যখন যা বলবে তা শুনবেন। সেই সঙ্গে তারা যদি এই ভর্তি বাতিল করে সেই বাতিলও আপনারা মেনে নেবেন। প্রশিক্ষণকালীন কোনোভাবে আপনারা অনুপস্থিত হবেন না, সঠিকভাবে ক্লাস করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। আশা করছি বুঝতে পেরেছেন। যারা পড়াশোনা শেষ করেছেন বা পড়াশোনা করছেন কিন্তু বেকার সময় পার করছেন তারা এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এই প্রশিক্ষণটি অত্যন্ত কাজে দেবে আপনাদের। যারা ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং করার যাদের আগ্রহ আছে তারা এই কোর্সটি করে সফল হতে পারবেন আশা করছি। সকলের জন্য রইল শুভকামনা। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। Subscribe now and press the bell icon. Never miss an update.